সেকেন্ড টাইম ট্রাই করছিস। জল ভরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভ্লগটা স্টার্ট করলাম আমি পার্লার থেকে। মা একটু এসেছিল পার্লারে মায়ের আইব্রো সেট করার জন্য, তো আমিও চলে আসলাম। আমিও একটু আইব্রোটাকে ঠিক করে নিলাম। আর বাড়িতে গিয়ে দেখি কে এসেছে, এক্স্যাক্টলি অর্ঘ্য এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে চপ আর অনেক রকমের পিঠে। কেমন লাগছে মোচার চপটা? আমি নিয়ে এসেছি, আমার মা বানিয়েছে মোচার চপ। চপগুলো মুড়ি, শসা, পেঁয়াজ কেটে মাখ। মুড়ি চপ, এই তো শসা, পেঁয়াজ, গাজর টাজর দিয়ে মাখ না। মাখবো। দেখতে আজকে সন্ধ্যেতে আমরা ঝালমুড়ি বানাচ্ছি। অর্ঘ্য নিয়ে এসেছে চপ। দেখো কত, দেখেই তো আমার মানে খেতে ইচ্ছে করছে। গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন এত এত চপ দিয়ে মুড়ি খেতাম, অনেকদিন খাওয়া হয়নি এখানেতে। আর অর্ঘ্য এখানে চপ করছে, আর একটা স্পেশাল কলকাতার চানাচুর, আর তার সাথে দেখো এই একটা টপস মিক্সড পিকল। এটা না, এই আচারটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। দেখো কাঁচা লঙ্কা। দুটো চপ মাখছি, দুটো চপ খাবো। সন্ধ্যাতে আজকে বাবা নিয়ে এসেছিল অনেকগুলো মিষ্টি, যেমন জল ভরা সন্দেশ ছিল আমার ফেভারিট। আর খাওয়ার পরে এক্সপ্রেশনটা আমার দেখো, এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে আমার কতটা ভালো লাগে জল ভরা সন্দেশ। আর অর্ঘ্যও নিয়ে এসেছিল অনেকগুলো পিঠে, তার মধ্যে এই পিঠেটা পাটি সাপটা, এটা আমার খুব প্রিয়। দারুণ টেস্ট। এটার ভেতরে চাঁচির পুর দেওয়া আছে, পাটি সাপটা পিঠে দারুণ বানিয়েছে। Tomorrow. আজকে আমরা এসেছিলাম যাদবপুরেতে একটা কাজের জন্য। তো এখান থেকে আমার একটা মানে এই দোকানটাতে আমি খাবার আগে খেয়েছিলাম, আর আমার খুব ভালো লাগে দোকানটার খাবারটা। দোকানটার নামটা তো ভুলে গেলাম। আচ্ছা, নচিকেতা চায়ের দোকান যেটা, সেটা মনে রাখবে। তো তার একদম পাশে ডান দিকেতে ওই দোকানটাতে আমরা 65-এ কি পাওয়া যাচ্ছে, এটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখো ফ্রাইড রাইসটা দেখো, এটা কম 65 এর কম্বো, বাট টেস্টটা এত সুন্দর। মেবি এটা যাদবপুরের মানে একদম কলেজ স্ট্রিটের একদম পাশে, তো সেই কারণে এখানে ফুড স্টলের খাবারের দামগুলো অনেক কম আর অনেক টেস্টি। তোমরা যখনই আসবে এই দোকানটাতে অবশ্যই আসবে, এসে খাবে। এটা দীপান্বিতার রিকমেন্ডেশন। দীপান্বিতার রেকমেন্ডেশন। আর আমার সাথে আছে কে? রুবিনা। চলো দেখো, দেখি আমি রুবিনাকে একটু দেখিয়ে নিই। আর আজকে আমার রেকমেন্ডেশন ও ট্রাই করছে। এই তোর ব্যাগ পড়ে গেল। দীপান্বিতার রিকমেন্ডেশন অবভিয়াসলি ভালোই হবে। জানি, তোমরা খেয়ে দেখো, ট্রাই করো অবশ্যই। খুবই চিপ রেটে খুব সুন্দর খাবার, তাই না? হ্যাঁ চিপ রেটে। চল তুই একটু ট্রাই করে, এটাও দারুণ আসছে। হ্যাঁ তুই একটু ট্রাই কর, এইটা দিয়ে ট্রাই কর। এটা চিলি চিকেনটা। চিলি চিকেন না সিরিয়াসলি ভালো তো? আমার কিন্তু সিরিয়াসলি খুব ভালো লাগে এটা খেতে। সত্যি এটা কি রিসেন্ট বানিয়ে দিল ওরা নিজেরা? হ্যাঁ, ওরা ইনফ্যাক্ট ওদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে ওরা এখনই মানে তোমার সামনে মানে বানিয়ে ওরা দেবে খাবারটা। এটা তো খুব ভালো লাগে। একটু টাইম লাগবে কিন্তু বানিয়ে দেবে। টাইম লাগবে কিন্তু বানিয়ে দেবে। ব্লগার গুলোকে আমি দেখতে পাচ্ছি না ঠিক, এত সুন্দর খাবার এগুলো প্রমোট করা তো উচিত। আচ্ছা, আমি হচ্ছে আপনার দীপান্বিতার চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো, ও হালকা ফুড ব্লগার হয়ে যাচ্ছে আজকে। একদম, তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো। একদম কম দামে কম্বো একটা, দারুণ, খেতেও দারুণ, দেখতেও দারুণ। আমি ট্রাই করে বলছি। Yum. Looks yum. Taste is also yum. দারুণ।
তাহলে আমার রেকমেন্ডেশনে ভালো লাগলো তো? দারুণ। তুই তাহলে দেখলাম, ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। চলো, অনেক বকবক হয়েছে, আমার তো তস হয়েছে না আমি কখন খাবারটা ট্রাই করব। আর এই ভিডিওতে না আমি এক্স্যাক্টলি পুরো ফুড ব্লগার হয়ে গিয়েছি। কাল রাত থেকে আমি দেখছি যে আমি একের পর এক খাবার ট্রাই করেই যাচ্ছি। আমি জানি তোমরা সবাই ভাবছো এই গলাটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কি করে। অ্যাকচুয়ালি যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই ভিডিওতে তখন আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে, একদম মানে গলা ধরেই গিয়েছে, তোমরা বুঝতে পারছো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। এটাকে মিক্স করলাম। গ্রেভিটাও দারুণ। খেয়ে বল, সেকেন্ড টাইম ট্রাই করছিস? Yum. As usual, আমি বলেছিলাম আমি ভালো পেয়েছি, আমার দারুণ লেগেছে, দারুণ। তোমরা অবশ্যই এসো, ট্রাই করো। একদম নচিকেতা স্টলের একদম পাশে। একদম পাশে, নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা হচ্ছে ছোট দোকান, but 65, ভালো। মানে এটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন 65 এর কম্বো এটা। নেক্সট টাইম। ইয়ে হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট টাইম রুবিনা আসলো, তো রুবিনা আমার চ্যানেল নিয়ে কিছু বলার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এইসব কিছু একটা ডিটেলস বলে দে আবার। হ্যাঁ, তো দীপান্বিতার চ্যানেল আমি আজকে সাবস্ক্রাইব করলাম, ঠিক আছে। তো আমি দেখলাম খুবই মানে চ্যানেলটা বিভিন্ন মানে ব্লগ করে, ইভেন ও ডান্সেও একটা আলাদা একটা সেপারেট চ্যানেল রয়েছে, নৃত্য কথা, নৃত্য কথা। তোমরা সেটাও সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলটা তো অবশ্যই, আর ওর ওদের ফুড ব্লগার্স ও সবকিছু মানে একদম কি বলবো, কম্বো সবকিছু রয়েছে। তো একদম তোমরা এই তো আজকের ব্লগটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট সেকশনে। আর দীপান্বিতার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো অবশ্যই। ওর আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলও তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমিও সাবস্ক্রাইব করে দিয়েছি ওর চ্যানেল, ওর ডান্স। আমি তো ওকে যথারীতি সব সময় বলতে থাকি যে ওর ডান্স আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। আর তোমরা দেখো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। আর পাশে থেকে অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ। এরপর থেকে আমার চ্যানেলে তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতন ইনক্লুড হয়ে গিয়েছে রুবিনা, তো এরপর থেকে ওকে প্রায় ব্লগেতে মোটামুটি তোমরা দেখতে পাবে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই আমার এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। বাই বাই বাই।